মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছেন। এই দুনিয়াতে দু কিসমের মানুষ আছে। কারবালার ঘটনা ঘটে যাওয়ার পরেতে বান্দাদের মধ্যে দুটো দল পয়দা হয়ে গেছে। একটা এজিদি দল, একটা হুসাইনি দল, একটা হুসাইনি দল, একটা এজিদি দল। আমরা খুশনসিব, আল্লাহ আমাদের করে আলহামদুলিল্লাহ এজিদি বানানে আল্লাহ আমাদের হুসাইনি করেছেন। আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এজিদি চিন্তা ভাবনা আজও এক্সিস্ট করে, হুসাইনি চিন্তা ভাবনা আজও এক্সিস্ট করে। দুনিয়াতে এজিদি চিন্তা ভাবনার লোক আছে, দুনিয়াতে হুসাইনি চিন্তা ভাবনার লোক আছে। এই দুনিয়াতে এজিদিরা আছে, এই দুনিয়াতে হুসাইনিরা আছে। আমরা হুসাইনি, আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি। খবরদার, হুসাইনি যদি হন নাজাত পাবেন, এজিদিরা কোনদিন নাজাত পাবে না। কারণ নাজাত পাওয়ার রাস্তা আল্লাহর রহমত। নামাজ কেউ বলতে পারবে না নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, রোজা আমাকে জান্নাতে নিয়ে যাবে, হজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো আমল কাউকে কোনদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমল কোনদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না? হুজুর বললেন, না, আমারও আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বান্দারা জান্নাতে যাবে কেমন করে? হুজুর বললেন, আল্লাহু যুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে ওয়ালা। আল্লাহর ফজলে, আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে বান্দা জান্নাতে যাবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি হুসাইনি না হন, যদি আপনি এজিদি হন, নবী এজিদের দিকে নেই, নবী এজিদের দিকে নেই, আল্লাহ এজিদের দিকে নেই। নবী হুসাইনের দিকে, আল্লাহ হুসাইনের দিকে। আমরা যদি হুসাইনি হয়ে মরতে পারি, ইনশাআল্লাহ রাহমাতাল লিল আলামিন আমাদের দিকে, আল্লাহর রহমত আমাদের দিকে। হুসাইনি নাজাতের রাস্তা, হুসাইনি ফালা পানে ওয়ালাদের দল, হুসাইনি রাস্তা আল্লাহর রহমতের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুসাইন হুজুর আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের ঈমান, হুসাইন হুজুরের মহব্বত আমাদের করতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, হুসাইনি হয়ে যেতে হবে, হুসাইনি রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। আমরা এজিদি হতে পারবো, আমরা হুসাইনি হতে পারবো, আমরা হুসাইনি হব, এজিদি হব না। আজও কিছু মোল্লা আছে, আজও কিছু মৌলভী আছে, আজও কিছু কোরআনের হাফেজ আছে, আজও কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, যারা স্টেজে বসে বসে এজিদের তারিফ করে, হুসাইনের বিরোধিতা করে, এজিদের তারিফ করে, হুসাইনের বিরোধিতা করে। এর উম্মত উম্মতিরা, তারা কি মুসলমান আমরা জানি না। আমরা হুসাইনি মুসলমান, তাই আমরা এজিদের পক্ষে নয়, আমরা হুসাইন হুজুরের পক্ষে। কারণ হুসাইন হুজুরের ইজ্জত, হুসাইন হুজুরের সম্মান, হুসাইন হুজুরের রুতবা আল্লাহ বড় করে দিয়েছেন, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে, দুনিয়াতে হুসাইন হুজুরকে জান্নাতে যুবকদের সরদার করে দিয়েছে। দুনিয়াতে হুসাইন হুজুরকে আমার আল্লাহ পাক সাইয়্যিদুস শুহাদা ঘোষণা করে দিয়েছে। দুনিয়াতে হুসাইন হুজুরের মাকাম আল্লাহ বড় করেছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে ইরশাদ হয়েছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জবানে বলেছে, যারা হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান
করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কি গো এত ইজ্জত এত সম্মান হুসাইনকে আল্লাহ দিয়েছে। হ্যাঁ হুসাইনের নামটা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ রেখেছেন একবার জোরে বলে। বড় ভাইয়ের নাম রাখা হলো হামজা। বড় ভাইয়ের নাম কি রাখা হলো? আলী হুজুরের বড় ছেলের নাম হামজা। আর ছোট ভাইয়ের নাম রাখা হলো জাফর। হামজা আর জাফর নাম রাখা কমপ্লিট। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বললেন হাবিবকে বলো নাম পছন্দ হয় নাম পাল্টাতে হবে। হুজুর পাক বলে আলী তোমার ছেলেদের নাম পাল্টাতে হবে। হুজুর আপনারই বেটা যা করবেন করেন, আমার কোনো আশা আমার কোনো ইচ্ছা নেই। ইয়া রাসূলুল্লাহ কি নাম হবে? বলে বড় নাম হাসান, ছোট নাম হুসাইন হবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কে নাম রেখেছে? স্বয়ং আল্লাহ নাম রেখেছে। যার নাম আল্লাহ রাখেন মুসলমান তাকে ছেড়ে যেতে পারে? যারা যায় তারা মুনাফিক, যারা যায় তারা কি মুনাফিক। অতএব আপনারা কি হলো? যারা হুসাইন ছেড়ে যায় তারা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। হুসাইন রাস্তা ধরেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে তৌবুজিরা কারবালার জমিন থেকে দুটো সংবাদ এসেছে, দু দলের মানুষ পয়দা হয়েছে, আজ আছে কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মেহেদী আসার সাথে সাথে মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। এক ভাগ ইমাম মেহেদীকে মানবে, আর এক ভাগ ইমাম মেহেদীকে মানবে না। আমি আপনাদের খুলাসা করে বলে দিয়ে যাই, ব্যাখ্যা বলে দিয়ে যাই, যারা মানবে না এজিদি হবে, যারা মানবে হুসাইনি হয়ে যাবে। যদি হঠাৎ করে আজকে ইমাম মেহেদীর আবির্ভাব ঘটে যায়, বিশ্বের মুসলমান কভাগে ভাগ হবে। হ্যাঁ, আরবের লম্পট বাদশারা মানবে না, ওরা তো এখনই মানতে চাইছে, মানবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামকে সবাই তাসলিম করবে না, সবাই মেনে নেবে না। দুদল কদল, আর আমি বলছি মুসলমান কদল দুদল। কারবালার পর থেকে মুসলমানের কভাগে ভাগ হয়েছে, দু ভাগ। একটা হুসাইনি এসেছে, একটা এজিদি। একটা হুসাইনি চিন্তা ভাবনা, একটা এজিদি চিন্তা ভাবনা। মুসলমানের ছেলেরা এর উম্মতরা এজিদি কি চিন্তা ভাবনা? এজিদি চিন্তা ভাবনা শক্তিটাই সত্য, এজিদি চিন্তা ভাবনা হচ্ছে শক্তি সত্য, তাকত হক, তাকতটা হক, তাকতটা হক। খুব ভালো করে বোঝেন, এজিদি চিন্তা ভাবনা শক্তিটাই হচ্ছে সত্য, তাকতটাই হচ্ছে হক। তাকত ছিল 8 দিন পানি বন্ধ করে দিল, তাকত ছিল হযরত ইমাম মুসলিম হুজুরের গর্দনকে আলাদা করে দিল, তাকত ছিল হযরত আলী আকবর 6 মাসের বাচ্চার দুধ পান করা 6 মাসের বাচ্চার গর্দনে তীর প্রবেশ করে দিল, তাকত ছিল। আর মক্কা থেকে হুজুরকে, মদিনা শরীফ থেকে হুজুরকে মক্কায় বের করে নিয়ে গেল, তাকত ছিল হুজুরকে বাইদা নামক স্থানে ঘিরে ফেললো, তাকত ছিল হুজুরের গর্দনকে আলাদা করে দিল। তার চিন্তা ভাবনা ছিল, এজিদের চিন্তা ভাবনা ছিল শক্তিটাই সত্য, তাকতটাই হক। হুসাইনের চিন্তা ভাবনা তাকতি শক্তি নয়, হকটা তাকতি শক্তি নয়, তাকতি হক নয়, শক্তিটাই সত্য নয়। হুসাইনের চিন্তা ভাবনা সত্যটাই শক্তি, হকটাই তাকত। যারা হবে না সুবহানাল্লাহ। দুটো কথা, একটা শক্তি সত্য, আর একটা সত্য শক্তি। হুসাইনের কাছে হুসাইন যদি আমাদের শক্তি দিয়ে গেছে, আমরা যদি হুসাইনি হয় আমাদের শক্তি কোনটা? সত্যটা শক্তি। আর যারা এজিদি তাদের কাছে কোনটা কোনটা? শক্তিটা সত্য। ওরা শক্তিটাকে সত্য বলে।
জাক বাক করে গদি দখল করতে আছে না নেই? আরে বলবেন হ্যাঁ, গ্রামে দেখো না, পাড়া নগর বস্তিতে দেখো না, তোমাদের গ্রামের নেতাগুলোর একটু খেয়াল নিয়ে দেখো না, খবর নিয়ে তাকত দিয়ে তোমার ঘর ভেঙে ভেঙে আসছে, ঘর ভেঙে এজিদি শক্তি দিয়ে সবকিছু, শক্তি দিয়ে তোমার কাগজ কাগজে দিয়েছে, শক্তি দিয়ে তোমার জন্ম সার্টিফিকেট দিয়েছে, শক্তি দিয়ে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে, শক্তি দিয়ে তোমার রাস্তা আটকে দিয়েছে, শক্তি দিয়ে তোমার পানি আনিয়ে দিয়েছে, শক্তি দিয়ে তোমার ঘরের টাকা দেয়নি, শক্তি দিয়ে তোমার পথ করে দেয়নি, শক্তি দিয়ে সব শক্তি দিয়ে দিয়েছে। আছে না নেই? এজিদি এই শক্তি দিয়ে শক্তি দিয়ে সবকিছু। আর হুসাইন পানি আটকে দিয়েছে, আটকে দিয়ে ঘর আটকে দিয়েছে, আটকে দিয়ে রাস্তা আটকে দিয়েছে, আটকে দিয়ে হক ছাড়বো না, হক নিয়ে থাকবো, হকেরই বিজয় হবে, হকটাই থাকবো। জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান ছেলেরা, আমাদের সত্যের উপরে থাকতে হবে, সত্যের উপরে আমাদের পা মজবুত করতে হবে, সত্যের উপরে আমাদের পাকে মজবুত করে হুসাইনি হয়ে থাকতে হবে। যদি আমরা সত্যের উপরে থাকতে পারি, আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবেন, আমাদের সাজা দেবেন। কি বদলা দেবেন, কি সাজা দেবেন? আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। যদি আপনি সত্যের উপরে থাকেন, আপনার ঈমান বেশি বেশি কি বেশি যাবে? ঈমান। এর উম্মতরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সোনার জবানে বলে গেছেন, যখন কোনো হালালকে হারাম করার চেষ্টা করবে, যখন কোনো জালেম হুকুমরান, জালেম বাদশা, সে গ্রামের নেতা হোক, সে ব্লকের নেতা হোক, সে থানার নেতা হোক, সে জেলার নেতা হোক, কিংবা রাজ্যের নেতা হোক, কিংবা দেশের নেতা হোক, যখন কোনো জালেম বাদশা জুলুম করতে আরম্ভ করে দেবে, হালালকে হারাম করার চেষ্টা করবে, রাসূলুল্লাহর সুন্নাতকে পায়মাল করবে, হুজুর পাকের সুন্নাতকে অস্বীকার করবে, সুন্নাতের বিরোধিতা করবে, আল্লাহ পাকের আইনের বিরোধিতা করবে, জুলুম করবে, জবরদস্তি করবে, ওই সময় যদি কোনো আমার উম্মত থাকে, ওই সময় যদি কোনো আমার উম্মত থাকে, হুজুর পাক বলছেন সে যেন তার প্রতিবাদ করে, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, আর অন্তর থেকে যদি ঘৃণা করতে না পারে, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে, অন্তর দিয়ে ঘৃণা করে, যদি এই তিনটির মধ্যে একটাও যদি করতে না পারে, আমার রাসূলুল্লাহ বলেছেন সেও জালেমের সঙ্গী হয়ে যাবে, জালেম জাহান্নামে যেখানে যাবে, সেও সেই জায়গায়, ওই জায়গায় সেই জায়গায় সে জাহান্নামে সেই জায়গায় সে রয়ে যাবে। এর উম্মতরা, মুসলমানের ছেলেরা, যদি আপনি এজিদি হন, খবর নিয়ে দেখে যান, রাসূলুল্লাহর বংশে শহীদ করেছে, আর মুসলমান সেজে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তারা এজিদকে সাপোর্ট করেছে, তাই এজিদের সঙ্গে তারা জাহান্নামে যাবে, এজিদের সঙ্গে তারা জাহান্নামে যাবে। আর যদি আমরা হুসাইনি হই, আমরা যদি জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াই, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে, অন্তত মন থেকে ঘৃণা করি, আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন ছাড়া ঈমান বাঁচানোর রাস্তা নেই। যারা এজিদি মুনাফিক, ঈমান বাঁচা খুব দুষ্কর। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নামাজটা তো দলিল নয়, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই, জিহাদের ময়দানে জিহাদ করা তো দলিল নয়। মুনাফিকরাও তো জিহাদের ময়দানে গিয়েছিল, বনি মুসতালিকার যুদ্ধই তো গিয়েছিল, যারা শয়তান, যারা জিহাদ করতে গিয়েছিল, বদমাইশ। বনি মুসতালিকার যুদ্ধে রাসূলুল্লাহর সাথে জিহাদ করতে গিয়ে আম্মা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিল যে আম্মা আয়েশা দুষ্টনি দাও যাও যাও। দাড়িটা দলিল নয়, আর হাফেজ সাহেব হওয়াটা দলিল নয়। এজিদ হাফেজ ছিল, ইমাম সাহেব হওয়া দলিল নয়, এজিদ তো ইমামতি করেছে।
খুতবা দেওয়া ওয়াজ করা দলিল নয়। এজিদ তো জুম্মার খুতবা দিয়েছে, ওয়াজ করেছে। হ্যাঁ, দলিল তো ভিতরের ব্যাপার, এ তো অন্তরের ব্যাপার, আকীদার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। হ্যাঁ, আমার দাদু জান ছোট হুজুর রিকশা করে যাচ্ছে, ঘরের কথা তারপরে আল্লাহ, বাইরে আল্লাহর কথা বলবো, ঘরের আল্লাহর কথা বলি, রিকশা করে যাচ্ছে। রিকশাওয়ালাকে জিজ্ঞাসা, বাবা তোমার নাম কি গো? বলে হুজুর আমার নাম মনসুর। মনসুর পুরো নাম কি? বলে হুজুর আমার নাম সৈয়দ মনসুর। যখনই শুনেছে সৈয়দ মনসুর, আরে বাবা দাঁড়াও, সঙ্গে বলে আমি জুলকার, আমার এত বড় সাহস হয়নি যে সৈয়দ খানদান রিকশা চালাবে আর আমি চেপে চেপে যাবো আরাম করতে। হুজুর সঙ্গে সঙ্গে নেবে বললেন, হুজুর 12টা 14 টাকা রিকশা জলসা সঙ্গে সঙ্গে বাবা আমি তোমাকে নিয়ে যাব। উনি বলে যে হুজুর আমার চলবে কি করে, আমার তো পয়সা দরকার। বলে ঠিক আছে এমনি যাবে, আমি তোমার রিকশা চাপবো না। হ্যাঁ, হুজুর অন্য রিকশা চেপে পড়লেন, ওই রিকশা চাপলাম। এই শুনছেন আপনারা, হুজুর পাকের আওলাদ, হুজুর পাকের খানদান, সম্মান। বেরেলি বলে একটা দল আছে, বেরেলি নাম শুনেন? বেরেলিদের মাথা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি, যিনার ব্যাপারে আল্লাহ আল্লাহ সাহেব লিখেছিলেন যে আহমদ রেজা খান পাক্কা সুন্নি ছিলেন আর সেই জামানায় অদ্বিতীয় আলেম ছিলেন। তিনি একদিন পালকি করে যাচ্ছেন, আর পালকি বাস দিয়ে থাকে না দুদিকে, যারা চাগিয়ে নিয়ে যায়, কি বলে বিয়ারা, হ্যাঁ ওই বিয়ারা নিয়ে যেতে যেতে হঠাৎ করে হুজুরের নাকে একটু খুশবু এলো। হুজুর দাঁড়াও তো, ফাঁকা মাঠে কোথা থেকে খুশবু এসেছে, দাঁড়াও। যারা সারা সব বয়ে বয়ে তোমাদের পরিচয় কি? ওর মধ্যে একজন বলে আমার নাম সৈয়দ, আমি সৈয়দ হুজুর পাকের খানদান। যখনই বলে যে হুজুর পাকের খানদান, উনি সঙ্গে সঙ্গে ওনাকে পালকিতে বসিয়ে নিজেই বিয়ারা হয়ে আর পালকি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এ তো আকীদার ব্যাপার। হ্যাঁ, নামাজ যেটা পড়ছে ও নামাজটা তো রাসূলুল্লাহই দিল, আর যে নামাজ পড়ছেন ওই নামাজের মধ্যেই তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নবী পাকের উপরে দরুদ, নবী পাকের পরিবারের উপরে দরুদ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের মুসলমান নামাজ পড়ছে আর নবী পাকের পরিবার হাসান হুসাইন ফাতিমা আলী হুজুরের আওলাদদের উপরে দরুদ পড়ছে, নবী পাকের আওলাদদের উপরে দরুদ পড়ছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এখনো সারা পৃথিবীতে হুজুরের যে পরিবার আছে সেই পরিবারের উপরে আমরা সব কি করি? দরুদ। তা নামাজের মধ্যে নবী পাকের উপরে আওলাদের দরুদ পড়ছে, আর নামাজের বাইরে নবী পাকের গলায় ছুরি চালাচ্ছে, নবী পাকের আওলাদের গলায় ছুরি চালাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? দলিল তো শুধু নামাজ নয়, নামাজ তো সবাই পায়। কপালে কালো দাগ, তুমি এক্ষুনি গুগলে সার্চ করো, গুগলে সার্চ করে গোলাম মির্জা কাদিয়ানির ফটো ডাউনলোড করে দেখো, ওর কপালে বড় দাগ, ওর মাথায় পাগড়ি আর এই বড় দাড়ি। আপনি এক্ষুনি দেখেন গুগলে এক্ষুনি মারলে পেয়ে যাবেন গোলাম মির্জা কাদিয়ানির ছবি বেরিয়ে যাবে। কিন্তু ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। ও নিজেকে শেষ নবী বলে দাবি করেছিল, নাউযুবিল্লাহি মিন জাহল। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান আমাদের হুসাইনি হতে হবে, ঈমান বাঁচবে। 5 4 3 2 1 আগের পরে কিছু আছে? বলেন। আল্লাহ পাকের হাবিব ঘোষণা করেছেন, যখন জালেম জুলুম করবে মুখ হাত দিয়ে প্রতিবাদ। হুজুর জানতেন আমার উম্মত কমজোর হবে, সবাই হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না। যদি ওই অপশনই থাকতো আমরা তো ঈমান ছাড়া হয়ে যেত।
যদি ওই একটাই অপশন থাকতো তাহলে সবাইকে কারবালার মতো হুসাইনের মতো জান দিতে হতো। কথা ঠিক না বেটা বলে? হুজুর জানে আমার উম্মত কমজোর হবে, সবাই হাতে হাতে প্রতিবাদ করতে পারবে না। দ্বিতীয় অপশন হুজুর দিলেন কি? মুখ দিয়ে প্রতিবাদ। মুখ দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ। হুজুর এটাও জানতেন যে অনেক এত কমজোর হবে, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবে না। পুলিশের ভয়, জালেম বাদশার ভয়, ও এসে জুলুম করবে, মারবে, ধরবে। ঠিক আছে, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না, ঠিক আছে। হুজুর 3 নম্বর আমাদের জন্য দিয়ে গেলেন কি? অন্তর থেকে ঘৃণা করো, হক আদায় হয়ে যায়। অন্তর থেকে ঘৃণা করলে কি হবে? হক আদায়। নবীর বিরোধিতা করছে আর তুমি তাকে দাওয়াত করে চা খাওয়াচ্ছ, তুমি অন্তর থেকে ঘৃণা করো। প্রথম অপশন ছিল তাকে গালে চড় মারা, চাট্টু মারতে পারো। তারপরে অপশন তো মুখ দিয়ে প্রতিবাদ করা, তাও তো করতে পারো। তৃতীয় অপশন অন্তর থেকে ঘৃণা করলে, ঘৃণা এমন করেছো তাকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াচ্ছ, ঘৃণা এমন করেছো তার সাথে বসে সেলফি তুলছো, তার সাথে বসে একসাথে হাসি মজাক করছো, কি ঘৃণা করেছো? কি ঘৃণা করেছো? তার মানে তুমি 3 নম্বরেও পড়নি, 4র্থ নম্বরে পড়েছো। 4র্থ নম্বরে কি পড়েছো? তুমি এজিদি হয়েছো। কি হয়েছে? মুসলমান ছেলেরা, এর উম্মতিরা 2 বছরে 80,000-এর বেশি ফিলিস্তিনি মেয়ে মানুষ, মরদ মানুষ, বাচ্চাদের ঘরে ইসরায়েল মারলো। 80 বছরে এই 80,000-এর বেশি মানুষকে 2 বছরে ফিলিস্তিনি মানুষকে মারলো। আমাদের মা মরলো, আমাদের বাপ মরলো, আমাদের ভাই মরলো, আমাদের বোন মরলো, আমাদের বাচ্চাগুলো সব মরলো। কিভাবে? নৃশংসভাবে তাদের ঘরে হত্যা করেছে, তাদের ঘরে কতল করেছে, শহীদ করেছে। তারা মসজিদে আছে, বোম ফেলে মেরেছে, হাসপাতালে আছে, বোম ফেলে মেরেছে। তাহলে আমাদের সকলের কি দরকার? এই জালেমের বিরুদ্ধে হাতে প্রতিবাদ করার দরকার। হাত আমাদের নেই, হাত দূর পর্যন্ত আমাদের যাবে না, মুখে প্রতিবাদ করার দরকার। জুবানের আওয়াজও অত দূর পর্যন্ত যাবে না। তৃতীয় অপশন, অন্তর থেকে আমরা ঘৃণা করি, ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখে আমরা প্রস্তাব করে দেই, আমরা অন্তর থেকে ঘৃণা করি। কিন্তু রাজা বাদশা, আরবের যত লম্পট রাজা বাদশা আছে, কাতার বলে, কুয়েত বলে, বাহরাইন বলে, আর বড় বড় 56টা মুসলমানের দেশের যেসব রাজা বাদশারা আছে, তাদের হাল দেখেন, তারা কি করছে? সেই রাজা বাদশাদের করে নিয়েছে, কেউ আমেরিকার প্রধানমন্ত্রীকে নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ ফ্রান্সের প্রধানমন্ত্রীকে নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ বা কিছু খাওয়াচ্ছে। এবার বলে এরা কি কোনোদিন হুসাইনি হতে পারে? এরা হুসাইনি নয়, এরা এজিদি। যদি এরকম ভাবে এজিদি হয়ে থাকে, এ কিয়ামতে এজিদের সাথে দাঁড়াবে। আজ যারা লড়াই করেছে, কিয়ামতে হুসাইনের কাতারে দাঁড়াবে। দাঁড়াবে না? ফিলিস্তিনে মুসলমানরা ঘাস খাচ্ছে, কি খাচ্ছে? গাছের পাতা খাচ্ছে। দেখেন না ভিডিও? আরে বলবেন? হ্যাঁ, যখন ঘাস খাচ্ছে ওরা, খাবার নেই, কিছু নেই, ঘাস খাচ্ছে, তখন 10,000 কোটির বেশি টাকা দিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে, কাতার প্রেসিডেন্টকে প্লেন উপহার দিচ্ছে। এরা হুসাইনি না এরা এজিদি? আরে বলবেন? হ্যাঁ, বুঝতে পারছেন? এটা বড় যে উদাহরণ দিলাম, এরকম ছোট ছোট হুসাইনি, ছোট ছোট আমাদের পাড়াতেও এজিদ আছে। এগুলো বড় এজিদের কথা বললাম, ছোট ছোট এজিদ। যেমন ফিলিস্তিনের মুসলমানকে নাহাক করে মারলে যেমন এটা অন্যায়, ওরম দুনিয়ার পাটি করে গ্রামের একটা নাহাক করে একটা মুসলমানকে মারলে ওরম কি অন্যায়। তুমি ফিলিস্তিনের মুসলমানের লেগে দোয়া চাইছো, আর তুমি তোমার গ্রামের মুসলমানের হয়ে কথা বলতে পারছো? এখানেও তোমাকে হাতে প্রতিবাদ করতে হবে, এখানেও তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এখানেও তোমাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই হাল
তোমার মধ্যে তখনই পয়দা হবে, সে ফিলিস্তিনের ব্যাপারে হোক, সে চেচনিয়ার ব্যাপারে হোক, বসনিয়ার ব্যাপারে হোক, সে আফগানিস্তানের ব্যাপারে হোক, ভারতবর্ষের যে কোনো রাজ্যের ব্যাপারে হোক, কিংবা তোমার গ্রামের ব্যাপারে হোক, তুমি যখন হুসাইনি হবে অটোমেটিক তোমার হাত উঠবে, অটোমেটিক তোমার জবান প্রতিবাদ করবে, অটোমেটিক তোমার দিল প্রতিবাদ করবে। এই তিনটের মধ্যে যখন তুমি থাকবে তোমার ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে। একবার জোরে জোরে বলে। আর যদি এজিদি হয় ঈমান বাঁচা মুশকিল, ঈমান বাঁচা মুশকিল। কি করবে তুমি? ওই জালেমের সাথে বসে চা খা, পার্টি অফিসে বসে বসে জালেমের সাথে একসাথে খা। আরে দাদা আপনি চিন্তা করবেন না, আরে দাদা আপনি তো আছেন, আরে বাবা আপনার ব্যাপার, চতুর্দিকে শুধু আপনারই কথা হচ্ছে। শয়তান এজি আপনারা রাখছেন নাকি? আচ্ছা যাও হুজুরের সাথে দেখা করুন, যাও ভালো করে দেখা করুন। সত্যি ভাই এসে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদ মুজাহিদ জামা, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। তো যাও যাও যাও, যে দেখো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। कैसे ए समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। अल्लाहुम्मा सल्ली अला अली।
প্যারে হাজির মজলিস, আল্লাহ পাক আপনার সামনে নিয়ে এসেছেন, একে একে এসে বসছেন। দু এক কথা আমি বলছি, আজ আল্লাহ তো সবসময় শোনেন। আমি একটা চিন্তা ভাবনা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, শোনেন, আমল করবেন বলেন ইনশাআল্লাহ। কারবালার পরে মুসলমান দুভাগে ভাগ হয়ে গেছে, এক ইয়াজিদি, এক হুসাইন। হুসাইনের তিনটে রাস্তা, হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, অন্তর থেকে এর নিচেই নেই আর কিছু, এর নিচেই ইয়াজিদি। তুমি কি মনে করেছো? হ্যাঁ, আল্লাহ পাক দেখছেন যে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আল্লাহ সব দেখছে। মুনাফিক কারা? আল্লাহ পাক কুরআন শরীফে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন। মুনাফিকরা হচ্ছে কাজ্জাব, এদের দাড়ি মিথ্যে, এদের টুপি মিথ্যে, এদের আল্লাহ বলা মিথ্যে, এদের কোরআন তেলাওয়াত মিথ্যে, এদের হাফেজ হওয়া মিথ্যে, এদের মাওলানা হওয়া মিথ্যে, এদের সার্টিফিকেট মিথ্যে, এদের সব মিথ্যে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, হাবিব মুনাফিক, মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকের পরিচয় নবী পাকের সাথে করিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছে, হাবিব এরা হচ্ছে মুনাফিক। কারা? যারা দিনের বেলায় আল্লাহর সাথে নামাজ পড়ে আর রাতের বেলায় গিয়ে তাদের সাথে মেশে। এই শুনছেন? দিনের বেলায় নবী পাকের সাথে, হুজুর জানতে হবে, হুজুর আপনি আমার সব, হুজুর আপনাকে জানমাল কুরবান, হুজুর রাতের বেলায় যে কাফেরের সাথে মেশে কথা। মদিনা শরীফে মুনাফিক এসেছে, দিনের বেলায় নবী পাকের সাথে, রাতের বেলায় তাদের সাথে। হুজুর আল্লাহ বলল, হুজুর মুনাফিক কারা? আমার কাছে তো তারা ঠিক মাথা চলে এসেছে, আমার কাছে মাথা ধরে, আর আপনার কাছে এলে এরা নাক সিটকে। ওই যে হুজুর পাকের গাদা পেশাব করলো, হুজুর পাকের গাদা পেশাব করলো, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাকে কাপড় দিল। যখনই নাকে কাপড় দিয়ে জমরে পড়ে তলোয়ার বের করে গর্দান কেটে দিল। নবী পাকের উট পেশাব করছে, তুমি নাকে কাপড় দিচ্ছ মানে? নবী পাকের গাদা পেশাব করছে, তুমি নাকে কাপড় দিচ্ছ মানে? নবী পাকের গাদার পেশাবকে তুমি ঘৃণা করো, গর্দান কেটে আলাদা করো। হুজুর পাক ছেড়ে দাও, ছেড়ে দাও। সাহাবারা হুজুর পাকের মুবারক পেশাব পান করে, আর মুনাফিকরা হুজুর পাকের মুখের পেশাবকে ঘৃণা করে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, মুসলমান মুনাফিক আছে, মুনাফিক আছে। ইয়াজিদিরা হচ্ছে মুনাফিক। ইমাম মুসলিম হুজুরের হাতে 40,000 বায়াত হলো। যখনই এসে একটা ধমকি দিল না, এই বাদশা, রাজার রাজ্যে বাস করে, রাজনৈতিক কাজ করছো, উমাইয়া ছেড়ে একটা হাসিমি গোত্রের কাছে বায়াত করছো, এক ধমকিতে 40,000-এর 40 জন ইমাম মুসলিমের কাছে নেই। যখন রাজার থেকে ঘোষণা হয়ে গেল যে ইমাম মুসলিমের গর্দান কেটে নিয়ে আসতে পারবে, অনেক টাকা পাবে, পয়সা পাবে, তখন যারা বায়াত হয়েছিল তারাই ইমাম মুসলিমকে কতল করে বলে খুশ খুশ, ইমাম মুসলিমকে কতল করে বলে হুজুরকে শহীদ করে বলে খুশ খুশ। আর হুজুর লুকিয়ে লুকিয়ে হযরত হানিফার বাড়িতে লুকিয়ে গোপন অবস্থায় লুকিয়ে আছে। মুনাফিক আছে, আছে যারা মনে করে শক্তিটাই সত্য, টাকাটাই সত্য, দুনিয়ার নেতা হওয়াটাই সত্য, যেমন করে মেরে মেরে কতল কতল করে আমাকে নেতা হয়ে যায়। কিন্তু ও জানে না ইয়াজিদ কয়েক বছরের থেকে শেষ হয়ে গেছে, হুসাইন 1400 বছর পরেও জিন্দা হয়ে আছে। জোরে বলে ইয়াজিদের বাদশাহ দু এক বছরে শেষ হয়ে গেছে, হুসাইনের বাদশাহ আজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতেও হুসাইনের বাদশাহ চলবে একবার। জোরে বলে হ্যাঁ মুসলমান হুসাইন, হুসাইনের তিনটি অপশন, হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, অন্তর থেকে ঘৃণা, আর এর মধ্যে ইস্তেকামাত হাসিল করার জন্য হুসাইনের মহব্বত অন্তরে পরিধান করতে হবে। পা মজবুতির জন্য হুসাইন, আপনার মানে বেশি চিন্তা ভাবনা করে না, রাস্তায় যেতে যেতে হুসাইন ইয়াজিদি পরীক্ষায় যায়। তোমার নিজের বাপ অন্যায় করলো, আপনাকে বাপের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে না, এটা ভুল, অন্যায়। বাপ সম্মান করি জুতো মাথায়, কিন্তু এটা আপনার অন্যায়, এটা আপনার অন্যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ
তাই উনাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীর সামনে বিয়াদবি করতে জান ছেলে, বাপ নবীর বিরুদ্ধে, ছেলে নবীর পাগল। একবার জোরে বলে। খবর পেল যে রাসূলুল্লাহ নাকি বাপকে মারতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম আপনাকে আমার বাপকে মারতে চান। বলে, কে বললে কথা? না তো। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি বাপকে বাঁচাতে এসেছি, যখন দরকার হবে আমাকে বলবেন, আমি আমার বাপের মাথা আপনার কদমে কুরবান করে দেব। একবার জোরে বলে। যখন হক আর না হক এসে যাবে, বাপ নয় ছেলে হলো, কথা ঠিক না বেটি? হক না হক মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুসাইনি রাস্তা ধরে, হুসাইনি পথ ধরে, হুসাইনি রাস্তার উপরে ইস্তেকামাত হাসিল করেন। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করেন, হুজুরের মহব্বত ভালোবাসা পয়দা করেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দাড়ি টুপি হলে হবে না, আপনাদের হুসাইনি হতে হবে। হুসাইনি দাড়ি, হুসাইনি টুপি, হুসাইনি নামাজ, হুসাইনি তেলাওয়াত, হুসাইনি তেলাওয়াত, হুসাইনি ইবাদত, হুসাইনি আমল, হুসাইনি জুব্বা, হুসাইনি পাগড়ি পরতে হবে। যখন কারবালায় যুদ্ধ ঘোষণা হয়ে গেল, আট দিন হুজুরকে আটক করে যখন রাখা হয়েছিল, যখন আটক করে রাখা হলো, জুম্মার দিন চলে এলো। যখন জুম্মার দিন চলে এলো, হুসাইনি খেমাতো আজান হয়েছে, এজিদি খেমাতো আজান হয়েছে, হুসাইনি খেমাতো খুতবা হয়েছে, এজিদি খেমাতো খুতবা হয়েছে, হুসাইনি খেমাতো নামাজ হয়েছে, এজিদি খেমাতো নামাজ হয়েছে। এর উম্মতিরা দুটো আজান শুনতে সমান, দুটো খুতবা শুনতে সমান, দুটো নামাজের ধরন দেখতে একই রকম, কিন্তু নিয়ত আলাদা, নিয়ত আলাদা, নিয়ত আলাদা। এজিদি খেমায় আজান হয়েছে, কিন্তু তাদের নিয়ত কি ছিল? নবী বংশের গর্দান কেটে হলো এজিদের গদি বাঁচাতে হবে। আর হুসাইনি খেমায় আজান হয়েছে, নিয়ত ছিল জান কুরবান করে হলো রাসূলুল্লাহ দ্বীনকে বাঁচাতে হবে। বলো, আজ দুটো মসজিদ আছে, এক মসজিদ থেকে আজান হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু জুবান কি বলছে? জুবান আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু তাদের আকীদা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। তাদের আকীদা হুসাইন ইবনে কারবালায় ভুল করেছে। কেন গেছে? ভুল করেছে। হুসাইন ইবনে ভুল আছে, আমি নিজের কানে শুনেছি। বলে হুসাইন ইবনে একবারই ভুল নেই বলা যাবে না, হুসাইন ইবনে ভুল আছে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, আর কি দলিল দেয়? দলিল দেয় বলে সাহাবারাও তো এজিদের বায়াত গ্রহণ করেছে। সত্যিকারে সাহাবারাও বায়াত গ্রহণ করেছিল, জানেন তো? কিন্তু একটা সাহাবা কারবালায় হুসাইনের গর্দান দেওয়ার পরে এজিদের বায়াতে ছিল যে কি দাও পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না হুসাইনের বায়াত করেন, গর্দান দিয়েছে। এই ঘটনা যখন চতুর্দিকে পৌঁছে গেল, সমস্ত সাহাবারা বায়াত ছেড়েছিল, কারণ হুসাইন জান্নাতে যুবকদের সরদার, হুসাইন রাসূলুল্লাহর কাঁধে চড়ে বেরিয়েছে, হুসাইন সাইয়্যিদুস শুহাদা, হুসাইনের মাকাম আল্লাহ রাসূল বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। তাই হুসাইন যেটা আগে বুঝতে পেরে গেছে, সাহাবারা কারবালায় গর্দান দেওয়ার পরে বুঝতে পেরেছে, তাই হুসাইন আগেই বায়াত গ্রহণ করে নেয়, সাহাবারা পরে বায়াত গ্রহণ ছেড়ে দিয়েছে। একবার জোরে বলে, এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সবাই তার হুসাইন নয়, সাহাবাদের মাকামে কাউকে ছোট করছে, সাহাবারা সব বড়, কিন্তু সাহাবারা তো নবীর ডান দিকে বাঁ দিকে চলেছে, হুসাইন নবীর কাঁধে চেপে চলেছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইনের মতন কি আছে? হ্যাঁ, হুসাইনের মতন কি আছে? মুসলমান আজ মসজিদ মসজিদ থেকে আওয়াজ হচ্ছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, মদিনা শরীফে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। হুসাইন ভুল, হুসাইনের ভুল আছে, নবীর খানদান আর কিছু নেই, নবীর খানদান সব শেষ হয়ে গেছে, নবীর আবার খানদান কোথা থেকে এলো? হ্যাঁ, এই একদল আছে, আর একদল
আর একদল আজান যায় নামাজ পড়ে সব ঠিক হুসাইনি যারা তারা বলে হ্যাঁ রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা তো যেন জিন্দা অবস্থায় রাসূলুল্লাহ দিদার করে আসে একবার জোরে বলে হ্যাঁ হুসাইন রাসূলুল্লাহর বলে দিওয়া হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন নবী হুসাইনের থেকে হুসাইন নবীর থেকে হুসাইন ভুল করতে পারে না একবার জোরে বলে সুবহানাল্লাহ এটা আমাদের কথা ঠিক না বেঠিক বলে মুসলমান আমাদের হুসাইন হতে হবে রাজি আছেন বলে আর হুসাইনি রাস্তায় ইস্তেকামাত হাসিল করতে গেলে হুসাইনের মহব্বত আমাদের হাসিল করতে হবে হুসাইনের ভালোবাসা আমাদের হাসিল করতে হবে হুসাইনের মহব্বত শুধু একটা ভালো কাজ আমলের কাজ সওয়াবের কাজ নয় হুসাইনের মহব্বত ঈমান যারা হুসাইনকে মহব্বত করবে না তারা ঈমানওয়ালা হতে পারবে না আল্লাহর কসম পৃথিবীর কোনো আলেমের ঘরে মাজার নেই আমার আজকে হুসাইনের মহব্বত না থাকলে সে মুমিন হবে না হুসাইনের মহব্বত না থাকলে সে মুমিন হতে পারবে যদি বলেন কেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি কঠিনভাবে মহব্বত করে থাকে একবার জোরে বলে আশাদ্দুর ব্যাখ্যায় উলামায়ে হযরতরা বলেছেন আশাদ্দুর ব্যাখ্যায় এসেছে যে কেমন মহব্বত কঠিনটা কেমন কঠিন আশাদ্দু কেমন আশাদ্দু কেমন আশাদ্দু বাপের থেকে বেশি মায়ের থেকে বেশি ভাইয়ের থেকে বেশি মানুষের থেকে বেশি এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করাকে আশাদ্দু বলা হয় আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাযীনা আমানু যারা মুমিন আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করে একবার জোরে বলে আচ্ছা যারা হবে সুবহানাল্লাহ যারা মুমিন আল্লাহকে জানের থেকে বেশি এটা আল্লাহ পাক বলেছেন মুমিনের পরিচয় আমরা সব কি একদল কাফের একদল মুনাফিক একদল মুমিন আমরা সব কি জোরে বলে মুমিন মুমিনের পরিচয় কি মুমিনরা আল্লাহকে জানে থেকে বেশি ভালোবাসে মুমিনরা আল্লাহকে জানে থেকে বেশি ভালোবাসে মুসলমান ছেলেরা এর উম্মতরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ দিয়ে বলছেন বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম একজন মুমিন হতে পারবে না তাকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে তার বাবা তার ছেলেপুলে ওয়ান নাস আজমাইন এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে সে মুমিন হতে পারবে না অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে এমনকি নিজের জানের থেকে বেশি যতক্ষণ না ভালোবাসছে সে মুমিন হতে পারবে না আল্লাহ বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে আর নবী পাক বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ নবীর কথা বললেন আল্লাহ বললেন আমাকে ভালোবাসো আর নবী পাক আল্লাহর কথা বললেন নবী পাক বললেন আমাকে ভালোবাসো আল্লাহ আশাদ্দু হুব্বান লিল্লাহ বলেছেন নবীর কথা বলেন আর হুজুর বলছে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি আল্লাহর কথা বলেন নিজের কথা এই বুঝছেন আপনারা আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে হবে নবী বলছে আমাকে ভালোবাসো কারণ আমরা সাধারণ মানুষ জানতে একটা আল্লাহর জন্য দেব না নবীর জন্য দেব বলেন জানতে একটা আল্লাহ বলছে আমাকে জন্য দাও নবীর কথা আল্লাহ বলে আর নবী বলছে আমার লেগে দাও আল্লাহর কথা বলে এর উম্মতরা আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু হাদিস পাকের মধ্যে আমার আল্লাহ পাকের হাবিব বর্ণনা করেছেন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছেন আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলছেন মুমিন হচ্ছে অমুক লোক মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে আল্লাহ বলেন মুমিনরা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে মুমিন ছাড়া আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না মুমিন ছাড়া আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না এর উম্মতরা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে গেলে মুমিন হতে হবে মুমিন হতে হবে মুমিন ছাড়া আল্লাহকে ভালোবাসতে পারে না কাফির আল্লাহকে ভালোবাসতে পারে না মুনাফিক আল্লাহকে ভালোবাসতে পারে না ইহুদি আল্লাহকে ভালোবাসতে পারে না নাসারা আল্লাহকে ভালোবাসতে পারে না কায়ের আল্লাহকে ভালোবাসতে পারে না আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে মুমিন
বেশি ভালোবাসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারবে না, লা ইউমিনু ঈমানওয়ালা হতেই পারবে না, আহাদুকুম একজন আল্লাহ পাকের ঈমানওয়ালা বান্দা হতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুমিন হতেই পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে ভালোবাসে আমাকে, বিওয়ালিদি তার বাপ মা তার ছেলে বলে ওয়ান্নাসে আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি। এর উম্মতিরা আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না। নবীকে ভালোবাসলে বান্দা ঈমানওয়ালা হবে, আর বান্দা ঈমানওয়ালা হলে আল্লাহকে ভালোবাসার সুযোগ পাবে। যারা হবে না সুবহানাল্লাহ। গাড়ি সাইড দিয়ে শুনছেন আপনারা? আল্লাহ পাককে যারা ভালোবাসে জানেন বেশি তারা কারা? বলেন মুমিন। মুমিন হতে গেলে কি করতে হবে? নবী পাককে জানতে বেশি ভালোবাসে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য নবী পাক শর্ত। নবীর ভালোবাসা না হলে মুমিন হতে পারবে না, আর মুমিন না হলে আল্লাহকে ভালোবাসতে পারবে। মুমিন কি করে হবে? নবীকে ভালোবাসতে হবে। মুমিন নবীকে ভালোবাসলে বান্দা মুমিন হবে, ঈমান পাবে। সেই নবী পাক শর্ত দিয়েছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ, যে হুসাইনকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজা, যে হুসাইনের সাথে দুশমনি করে সে আমার সাথে দুশমনি করে। এটা কি করছে আবার? ও শুনছেন আপনারা? কি আর অসুস্থ গন্ডগোলি হয়েছে শুধু তো বেকার। আমি পাস করছি, তেরে পাস করছি, যে এক কথা আর ওখানকার সব লোকগুলো পর্দা খাটানো দেখছে। আমি যদি জিজ্ঞাসা করি, আমি দেখে কোন লোক এরকম করছে, সব লোককে দেখে একটা লোককে কসম বলছে, আমি জিজ্ঞাসা করি বলতে আমি কি অচল বলতে পারবো? তো শুনতে হবে, জ্ঞান দিয়ে শুনতে হবে। আর নালে টাইমটা পাস হবে, বিরিয়ানি খাওয়া, আমার পকেটে পয়সা দিয়ে ঢুকে যাবে, ঝামেলা মিটে। শোনেন, হুসাইন আমাদের ঈমান কেন বলছে? আল্লাহ ঈমানওয়ালাদের পরিচয় দিয়ে বলছেন মুমিন তারা যারা আল্লাহকে জানে বেশি বেশি। মুমিনরা ভালোবাসে, অন্যকে ভালোবাসতে পারবে। আর মুমিন হতে গেলে নবী পাক বলছে লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারবেই না। মুমিন হলে তো আল্লাহকে ভালোবাসবে, মুমিন হতে পারবেই না যদি নবীকে না ভালোবাসে। তো নবীকে ভালোবাসলে ঈমান পাবে, ঈমান পেলে আল্লাহকে মহব্বত করার সুযোগ পাবে। আর নবীকে যদি মহব্বত করতে চাও, নবী শর্ত দিয়েছে হুসাইনকে মহব্বত করতে হবে। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে হুসাইনের সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো, যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। একবার জোরে বলে। তাহলে হুসাইনের মহব্বত আমাদের কি? জোরে বলে ঈমান। শুধু কি ঈমান না, হুসাইনের মহব্বত যেমন ঈমান, হুসাইন হুজুর আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলে। হুসাইন হুজুর ছাড়া ঈমান বাঁচানো যাবে না। হুসাইন হুজুর দরকার ঈমান বাঁচাতে। কারণ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এনে দিয়েছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? বিদায় হজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বিদায় হজের খুতবাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো আমি চলে যাচ্ছি, আমি বিদায় চলে যাব, সব নবীরা চলে গেছে, আমাকে পর্দা দিতে হবে, আমিও চলে যাচ্ছি। তবে শোনো, আমি তোমাদের সাথে দুটো জিনিসের পরিচয় করিয়ে দিয়েছি। এই দুটোকে যদি তোমরা মজবুতের সাথে ধরে রাখতে পারো, তোমরা জীবন আর গুমরা হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দুটো কি? হুজুর পাক বললেন, এক নম্বর কিতাবুল্লাহ, আমার আল্লাহ পাকের কুরআন, আর দ্বিতীয় নম্বর হুজুর বললেন ও ইতলাতে আহলে বাইতি, দ্বিতীয় নম্বর আমার আহলে বাইত, আমার হাসান হুসাইন ফাতিমা আলী, আমার পরিবার আর আল্লাহর কুরআনকে তোমরা মজবুত করে ধরে রাখতে পারো,
তোমরা জীবনে গোমরা হবে না, তোমাদের ঈমান বেঁচে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কেন বলছি দুটো রাস্তা, হুসাইন হয় এজিদি না, হুসাইন হয় কেন বলছি? হুসাইনের তিনটে রাস্তা, এক হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, রাস্তা অন্তরে ঘিরি না। কেন বলছি হুসাইনের রাস্তা থাকলে ঈমান বেঁচে যাবে? এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রশ্ন জাগতে পারে, উলামা হাজরাতের টেনশন নেই, আপনাদের টেনশন। প্রশ্ন জাগতে পারে, আমরা তো শুনেছি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব আর সুন্নাত, তাই তো নাকি? আপনি আমার পরিবার করে ঢুকালেন। হ্যাঁ, বেশিরভাগ রিওয়ায়াতে পরিবারে হুজুর পাক বলেছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতে আহলে, কিতাবুল্লাহ ওয়া ইতরাতে আহলে। সুন্নতের কথা কম, বেশিরভাগ পরিবারের কথা হুজুর পাক বারবার বলেছে। তোমাদের এই কোরআন রেখে দিয়েছে আর আমার আহলে বাইত রেখে দিয়েছে। কেন? হুজুর পাক সুন্নাত বলেছেন বারবার, হুজুর পাক আহলে বাইত বলেছেন বারবার। কেন হুজুর পাক কেন দুরকম বললেন? এজন্যই বললেন আখিরি জামানা 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমার উম্মতের মধ্যে অনেক দল পথ বেরোবে, যারা একটা বিষয়কে অনেক রকম ভাবে সুন্নাত সাবিত করার চেষ্টা করবে। কেউ বলে মুনাজাত করা সুন্নাত, কেউ বলে মুনাজাত না করা সুন্নাত, কেউ বলে জিয়ারত করা সুন্নাত, কেউ বলে জিয়ারত না করা সুন্নাত, কেউ বলে কবরের দিকে যাওয়া সুন্নাত, কেউ বলে কবরের দিকে না যাওয়া সুন্নাত, কেউ বলে নবী পাকের মাজার জিয়ারত করা সুন্নাত, কেউ বলে নবী পাকের মাজার জিয়ারত করা না করা সুন্নাত, কেউ বলে কবর তালকিন করা সুন্নাত, কেউ বলে কবর তালকিন না করা সুন্নাত। অনেক দল পথ বেরোবে। তোমরা সাধারণ মানুষ, ইও কোরআন হাদিসের দলিল দিয়ে বলছে সুন্নাত, ইও দলিল দিয়ে বলছে সুন্নাত, ও দলিল দিয়ে বলছে সুন্নাত। আপনাদের সামনে একটা জিনিসের 4-5টা সুন্নাত বেরিয়ে যাবে, কনফিউশন কোন সুন্নাতটা ধরে বলে। ওইজন্য হুজুর পাক বলেছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইতি, সুন্নাত বলেছে ইতরাতে আহলে বাইতি, এজন্য বলেছে রাসূলুল্লাহ বলেছে তোমরা সুন্নাত, ওই সুন্নাতটা ধরবে যে সুন্নাত আমার হাসান হুসাইন ফাতিমা আলী আমার পরিবার ধরেছে। একবার জোরে বলে, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। পৃথিবীর যত কিতাব থেকে আমাকে দলিল দাও নবী পাকের মাজার জিয়ারত করা হারাম, আমি মানব না। কেন মানব না? কারণ সব উলামা হযরত বলেছে যখন হুজুর মদিনা ছেড়ে মক্কা শরীফে ইমাম হুসাইন হিজরত করছিলেন, তখন নানা জানের মাজার জিয়ারত করে জোরে বলে বাস হুসাইনের কবর জিয়ারত করেছে, হুসাইনের নানার উম্মত সারা জীবন কবর জিয়ারত করবে। জোরে বলে, যারা এজিদি, যারা শয়তান, যারা মুনাফিক, যারা মুনাফিক, তারা নবীর মাজার জিয়ারত করা আল্লাহ তাআলা ঢুকতে দেবে না, জিয়ারত করতে দেবে না। যারা হুসাইনি, উজ্জ্বল মুখ, চেহারা চমকাচ্ছে, হুসাইনের দল, হুসাইনি, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা আল্লাহ সুযোগ দেবে। একবার জোরে বলে, হুসাইনের যেমন ঈমান, হুসাইনের ঈমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলে, আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে কুরআন আর আহলে বাইতকে যদি ধরে রেখে বলে আমাদের ঈমান বাঁচবে না ঈমান যাবে? ঈমান কি হবে? ঈমান বাঁচবে। হুজুর বলেছেন দুটোকে একসাথে রাখতে হবে। তুমি একটাকে ছেড়ে দেবে, একটাকে ধরলে কাফের হয়ে যাবে। কুরআন ছেড়ে আহলে বাইত ধরবে গুমরাহ, আহলে বাইত ছেড়ে কুরআন ধরবে গুমরাহ। কুরআন আর আহলে বাইত একসাথে, কুরআন আর আহলে বাইত কি একসাথে। তাহলে আল্লাহ পাকের হাবিব আমাদের ঈমান এনে দিয়েছে, আমরা ঈমান পেতাম না দিলে হুজুর আমাদের ঈমান এনে দিয়েছে আর ঈমান বাঁচানোর রাস্তা বলে বলেছে। এজন্যই তো আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে হাবিব বলে দাও কুল লা আসআলুকুম আলাইহি আজর, হাবিব বলে দাও আমি তোমাদের উপরে যে ইহসান করেছি তার কিচ্ছু পরিশ্রম চাই। ধরে এই লোকটা মাইক লাগালো তো বলেন আজকে যে এত সাউন্ড হচ্ছে, এত লাইট জ্বলছে, এর ওসিলাই বলেন কিছু পয়সা নেবে না? এমনি করছে কি না, কিছু নেবে। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলেছে বলে দাও আমি তোমাদের জান্নাত এনে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছি, টুপি এনে দিয়েছি, দাড়ি এনে দিয়েছি, হজ এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, ঈমান এনে দিয়েছি, তাকওয়া এনে দিয়েছি, তাহারাত এনে দিয়েছি, আল্লাহর দিদারের রাস্তা বলে দিয়েছি। তোমাদের উপরে এমন রাস্তা বলেছি যে দিদারে তোমরা রব্বুল আলামিন আল্লাহর দিদার করবে। একবার জোরে বলে, তাই আল্লাহ বলছে বলে দাও কুল লা আসআলুকুম আলাইহি আজর, কিছু চাই না আমার,
আমি যা তোমাদের উপরে ইহসান করেছি ইহসানের বদলাতে আমি রাসূলুল্লাহ কিচ্ছু চাই না ইল্লাল্লাহ মাদ্দাতা ফিল কুরবা আমি শুধু এটুকু চাই আমার করিব যারা আমার কাছের যারা তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো হুজুর পাক আমাদের হাতে ইহসান করেছেন ইহসান করে হুজুর আমাদের কাছে চেয়েছেন যে আমি তোমাদের কিছু টাকা চাই না পয়সা চাই না কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার করিব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর করিব কারা হুজুর বলেন ফাতিমা আলী হাসান হুসাইন আমার সবচেয়ে কাছের একবার জোরে বলে সুবহানাল্লাহ মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন অতএব আমরা যদি কুরআন আর আহলে বাইতকে মজবুত করে ধরে রাখি আমাদের ঈমানও বেঁচে যাবে ঈমান নবীর মহব্বতে ঈমান কুরআন আহলে বাইতকে মহব্বত করলে ওই ঈমানকে আল্লাহ আমাদের বাঁচাবার সুযোগ করে দেবেন একবার জোরে বলে খবরদার হুসাইনকে ছেড়ে দেবেন না কারবালা থেকে দুটো রাস্তা এসেছে একটা এজিদি একটা হুসাইনি কারা এজিদি আমি জানিনি আমরা হুসাইনি বলেন আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি মুসলমান বলেন আলহামদুলিল্লাহ আমরা শক্তি দিয়ে নয় আমরা সত্য দিয়ে জয় করতে চাই আমরা সত্যের পথে থাকতে চাই আমরা সত্যকে তাকত মনে করি তাতে জান চলে যাবে সত্যটাই তাকত দুনিয়া চলে গেল আখিরাত আল্লাহ পুরো আমাদের দান করে দিল জোরে বলে সুবহানাল্লাহ কথা ঠিক না বেটি বলেন হকের পথে থাকবেন সত্যের পথে থাকবেন হুসাইনের দিকে খেয়াল করবেন হুসাইন বাপ হুসাইন ছেলে কুরবান করেছে ভাই কুরবান করেছে ভাইয়ের বেটা কুরবান করেছে বোন কুরবান করেছে বোনের বেটা কুরবান করেছে নিজের কলিজা টুকরা করে কুরবান করেছে সব কুরবান করেছে কিন্তু হক ছেড়ে দেয় 6 মাসের বাচ্চাকে শহীদ করিয়ে দিয়েছে কিন্তু হক ছেড়ে দেন নিজের গর্দন কাটিয়েছে হক ছেড়ে দেন অতএব আপনারা সকলে হক পথে থাকবেন হকের রাস্তার উপরে থাকবেন হুসাইনের রাস্তায় থাকবেন বলেন ইনশাআল্লাহ হুসাইনের জন্য মহব্বত করে রাজি আছেন তো হুসাইনের জন্য মহব্বত আপনাদের অন্তরে আছে না না আছে তো বলেন ইনশাআল্লাহ নানা জান রাসূলুল্লাহ হুসাইনকে মহব্বত করে নানা জানের উম্মত আমরাও হুসাইনকে মহব্বত করি একবার জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমার শরীর ভালো না যতটুকু আল্লাহ বললাম আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আর 10 মিনিট বাকি আছে আপনাদের কাছে হাত আগের বছর জলসার জন্য একটু হাত বা আপনারা কিছু করে সাহায্য সহযোগিতা করেন কপিলে চালু করেন বলেন 300 কেজি চাল রান্না হয়েছে মাশাআল্লাহ 300 কেজি চাল রান্না হয়েছে আপনারা সকলে কিছু করে দেন এমনি ঘরোয়া চাল চাই তো 100 কিলো দাম কত মানে 3000 3500 টাকা দাম 100 কিলো চাল তিনজনে 300 কিলো চাল দিয়ে দেন কি আছে বলেন প্রথমে হাত তুলে আল্লাহ খুশি হবে নারে তাকবীর বাপজান কত 100 কেজি কি নাম আপনার হুসাইন হুজুরের মহব্বতে হুসাইন হুজুরের নামে জলসা ইনশাআল্লাহ হুসাইন হুজুরের নানার উম্মত আমার বাবা সিরাজ মন্ডল চাচাজি তাই সিরাজুল ইসলাম মন্ডল আমার বাপজান চাচাজি 100 কেজি চাল নারে তাকবীর আর 100 কেজি কে দেবে বলেন দেরি করেন যত দেরি করবেন তত অসুয়াশা দিলের মধ্যে পয়দা হবে হুজুর পাক বলেছেন দানের মাল আল্লাহ বাড়ায় সুদের মাল কমে যায় লোক ঠকানি মাল কমে যায় ঘুষের মাল কমে যায় লোনের মাল সুদ দিবার মাল কমে যায় আল্লাহ পাক কি বলে দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয় হুজুর তিনবার কসম খেয়ে বলেছেন দানের মাল কোনদিন কমে না দান করলে আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ কে দেবে বলে দ্বিতীয় নম্বর 100 কিলো একজন দান এখানে অনেক বাইরের লোক আছে বাইরের লোকের হাত দেখেন উঁচু করো বাইরের লোক উঁচু করো এই বাইরের লোক তুমি কোথায় গেলে বাইরের লোক হাত তুলবে তোমার বাড়ি এখানে ও হাত না আচ্ছা ঠিক হ্যাঁ আপনি দেবেন বাইরের লোক সব আমি দেখেন যে বাইরের লোক আছে গ্রামের লোকেরা বাইরের লোকেরা অনেক দূরে বাড়ি নাও দিতে পারে জায়গা আমার মইদুল ভাই দেয় মইদুল ভাই 100 কেজি চাল যাবে নারে তাকবীর আরে নারে তাকবীর
হলো 200 কিলো। আর 100 কিলো কে দেবে বলে? হ্যাঁ, আর 100 কিলো হবে তাহলে 50 কেজি করে দুজন দিন। আমি এমনি ছাড়ি নিয়ে 100 কিলো চাইলে ইনশাআল্লাহ 100 কিলো আল্লাহ দিবেন। তাও তাড়াতাড়ির জন্য 50 কেজি করে দুজন দিয়ে দেন। কি আছে বলে? কিছু বলবেন না? আমি মনে করছি চাল দেবে না, এমন টাইমে উঠেছে না। আর কি আছে বলে? আড়াইজন 50 কেজি করে দুজন 50 কেজি করে দিয়ে দেন। কি আছে? আপনি দেবেন কত? 50 কেজি 50 কেজি কত? তুমি 100 কেজি 50, দুটো 50 হয়ে গেছে। কি নাম আপনার? নুরুদ্দিন ইসলাম। 50 কেজি। নারে তাকবীর। আর ভাইয়ের নাম? ভালো নাম কি? সোহরাব। আমার সোহরাব ভাই। কি বলে জানেন? অবনী। এই অবনী মানে এই সোহরাব সোহরাব ভাই কত গো? 50 কেজি। নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। চাল হয়ে গেল। খিচুড়ি ডাল লাগবে। ক কিলো ডাল লাগবে? 110 কেজি ডাল লাগবে। আপনারা 10 কেজি 20 কেজি করে ডাল দেন। কে শুরু করে পড়ছে বলে? আল্লাহ বলে 10 কিলো ডাল 1000। এখন 1300 500 দিবি তুই? 500 টাকা দিবি? কে দেবে বলে? ডাল 10 কিলো করে ডাল কে আছে? 10 কিলো করে দেন। 1300 টাকা 10 কিলো করে ডাল। আমি দেবো আর নিয়ে নেবেন, খেয়ে নেবেন। 1300 টাকা ইনশাআল্লাহ। 10 কেজি। আমি 10 কেজি দিলাম। আল্লাহ করেন। আমার সাথে সাথে দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, মুফতি সাহেব দেবে। মুফতি সাহেব 10 কেজি দেবে। নারে তাকবীর। 20 কেজি। আর কে দেবে বলে? কই শহীদুল চাচাজি। ও আপনি ভাই। শহীদুল ভাই 10 কেজি। নারে তাকবীর। 30 কেজি। বাপদার নাম? এই লোকটা জামাই। ও আপনার বাড়ি এখানে না? আশরাফ আলী চাচাজি স্বরূপনগরে বাড়ি। আশরাফ আলী চাচাজি 10 কিলো ডাল। নারে তাকবীর। 40 কেজি। আরেকজন দেন। ওই যে কি নাম আপনার? ইয়াদ আলী। আমার ইয়াদ আলী ভাই 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 50 কেজি। আর কে দেবে? দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, হুজুরের নামে জলসা। হুসাইন হুজুর। হ্যাঁ, হুসাইন হুজুর আমাদের ইমাম। হুসাইন হুজুর আমাদের ইমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, কারবালা হুজুরের দিকে খেয়াল করে দেন, আল্লাহ খুশি। হ্যাঁ, আমরা যদি জওয়ান বেলায় মরে যাই ইনশাআল্লাহ জান্নাতে আমাদের সরদার হাসান হুসাইন হুজুর হবে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এই মরবুনি বলছে মরবেন না। আল্লাহ তাকলেই চলে যেতে হবে। আল্লাহ বলেই চলে যেতে হবে। কত হলো? 50 কিলো, তাই তো? 50। আর কে দেবে বলে? 10 কিলো করে আর দেন। ওখান থেকে বলে কি বলছে? গোপন দান 10 কেজি। নারে তাকবীর। 60 কেজি। আর কে দেবে? আর কে বলে? ভাইরা দেন, আল্লাহ খুশি হবে। তুমি দাও না। তোমাদের কি আলাদা লিস্ট আছে নাকি? তোমাদের লিস্ট কিছু ব্যাপার নেই? আচ্ছা বলো তুমি দাও।
একরামুল হোসেন 10 কেজি ডাল, নারা তাকবীর 70 কেজি। আর কি আছে বলে ভাই দেন, হ্যাঁ 5 কিলো করে দেন, আমি চাই দেন, হ্যাঁ আল্লাহর রাস্তায় দেন কিছু কিছু করে, সবাই শরীক হয়ে যায়। 1 বছর সময় আছে, 1 বছর বাকি আছে, দেন। কত টাকা কত দিকে চলে যাচ্ছে আল্লাহ খুশি হবে। 70 কিলো হয়েছে, 70 কেজি। বাপেরা ভাইরা দেন, হ্যাঁ মা বোনেরা যদি আপনারা দিতে চান, মা বোনেরা যদি দিতে চান আপনারা কারো হাতে বলে পাঠান। কি নাম আপনার? বশিরউদ্দিন আমার বারজান 5 কেজি, নারে তাকবীর 75 কেজি। বলো শফিকুল ভাই 10 কেজি দেবে, শফিকুল ভাই 10 কেজি, নারে তাকবীর 85 কেজি। গিয়াসউদ্দিন 5 কেজি, নারে তাকবীর। হ্যাঁ আর 20 কিলো ডাল হয়ে যাবে, ডাল লাগবে 20 কিলো লাগবে, 90 কিলো হয়েছে, 10 কিলো ডাল 100 কিলো হবে। গোপন দান 20 কেজি এসে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা শুনেন না, চাচাজিকে বলেন ডাল হয়ে গেছে, অন্য কিছু দাঁড়া আমি বলছি। গোপন দান 20 কেজি, 110 কিলো ডাল লাগে বললেন। গোপন দান 20 কেজি ডাল এসে 120 কেজি, 110 কেজি ডাল হয়ে গেল, নারে তাকবীর। আচ্ছা পেঁয়াজ কত টাকা লাগবে? 50 কেজি পেঁয়াজের দাম কত? বাপ জানতে বলেন না 50 কিলো পেঁয়াজ দিতে পারবে? উনি 1300 টাকা ডাল আর 150 টাকা লাগে। হ্যাঁ ও পেঁয়াজের বাজার বলে টাকা দেন, টাকা বলে 1300 দিতে বলেন না। পেঁয়াজ বেড়ে যেতে পারে কই ও নি ও ঠিক আছে। পেঁয়াজ আমার সাহেব আলী ভাই এক বস্তা পেঁয়াজ দেবে, নারে তাকবীর। আদা কত লাগবে? আদা 15 কেজি, আদা দাম কত? অনেক টাকা। কত দাম হবে তাহলে? 3000 টাকা দাম। 5 কেজি করে 3 জন আদা ভাই, 5 কেজি নালে 10 কেজি নালে একাই 15 কেজি। 5 কেজি থেকে শুরু, বলেন কে দেবে? বলেন গোপন দান 15 কেজি আদা, গোপন দান, নারে তাকবীর। আচ্ছা কোথায় রসুন কত লাগবে? কত করে দাম রসুনের? ও 150 টাকা করে, 160 টাকা করে নিয়েছে। বুঝতে পেরেছি। তাহলে 15 কেজি রসুন লাগবে, কে দেবে? 5 কেজি করে, 5 কেজি 10 কেজি। বলেন কে দেবে? বলেন হ্যাঁ নাসিমুল সাবা, নাসিমুল সাবা, নাম খুব কঠিন না। নাসিমুল সাবা কত? 5 কেজি দেবে, 5 কেজি রসুন দেবে, 5 কেজি। নারে তাকবীর। আর 5 কেজি কে দেবে? ইন্না লিল্লাহি। চাল হয়ে গেল 300 কেজি, ডাল হয়ে গেল 110 কেজি, পেঁয়াজ হয়ে গেল 100, আদা হয়ে গেল 15 কেজি, রসুন হয়েছে 5 কেজি আর 10 কেজি লাগবে, কে দেবে? 5 কেজি করে দুজন দিয়ে দাও। চুপ করে বসে দিবি, 10 কেজি লিখে দিবি।
কি কাজ ও তুই কি মিষ্টি নিয়ে নাই মিষ্টি 700 টাকা রোজ আচ্ছা রাকেশ 5 কেজি রসুন নারায়ে তাকবীর রাকেশ ভাই 5 কেজি আমার আলমগীর ভাই 5 কেজি নারায়ে তাকবীর হ্যাঁ কই রাকেশ ভাই কই চোখ এখন কেমন আছে দোয়া করেন আল্লাহ ওনার চোখে যেন জ্যোতি ফিরিয়ে দেয় বলেন আল্লাহু আমিন হযরত ইমাম বুখারী হুজুর চোখে অন্ধ হয়ে গেছে একটা রোগ হয়ে চোখে অন্ধ ইমাম বুখারী চোখে অন্ধ হয়ে গেছে ওনার আম্মা জান খুব কাঁদতেন একদিন রাতের বেলায় স্বপ্ন দেখছেন যে হযরত আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম একটা নতুন নবী এসে চোখে একটু হাত বুলিয়ে দিয়েছেন সকালবেলা তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে তাকে ছেলে দেখতে আরম্ভ করেছে তা আল্লাহ পাক পারেন আল্লাহ পাক তিনি একমাত্র মালিক কথা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কথা বলছেন আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর একমাত্র আল্লাহ পাকের শক্তি চলে আল্লাহ পাক রাখে সে চোখটা ভালো করে দেন সবাই মন থেকে বলেন আল্লাহু আমিন হুসাইন এর কদমে রসুলাই হুজুর পাকের নালে পাকের বরকতে আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দেন বলেন আল্লাহু আমিন আল্লাহ চোখের জ্যোতি আল্লাহ কবুল হলো হয়ে গেল আলু কত বস্তা লাগবে 6 বস্তা আলু লাগবে আলুর বস্তা কত করে 400 টাকা করে আলু এক বস্তা করে 480 500 আপনারা মোটামুটি যান এক বস্তা 2 বস্তা করে যদি দিয়ে যান বলেন প্রথম মহাশয় এক বস্তা মহাশয় ভাই আমি পেছনে বসে মহাশয় এক বস্তা আলু লাগবে নারায়ে তাকবীর ইমদাদুল হাজি সাহেব 3 বস্তা আলু দিবেন নারায়ে তাকবীর 4 বস্তা তুমি সবার বয়ে বয়ে দিয়েছো তুমি কিছু দিওনি কেন 4 বস্তা আলু হয়েছে কে ও নাজিমুল এক বস্তা নারায়ে তাকবীর না আর এক বস্তা বাকি আছে ওটা আমি অন্যকে ছেড়েছি তুমি বড় লোক বলি উনি আব্বা দিয়েছে আব্বার কবরে হিসাব দেয় ছেলের কবরে কথা ঠিক না আব্বা নামাজ পড়ে আমি পড়ি তাহলে হবে কি আব্বা পড়ে ছেলে নামাজ গোপন দার এক বস্তা আলু 6 বস্তা আলু হয়ে গেছে নারায়ে তাকবীর আলু হয়ে গেল তেল লাগে 5 তিন তেল লাগে তুমি একদিন দেবে ইনশাআল্লাহ কি নাম হাফিজুল ইসলাম একদিন তেল দেবে নারায়ে তাকবীর আপনি কঠিন দেবেন একদিন পাবে দাও আরে দিলাম দোয়া করছেন একদিন তেলের দাম কত 2600 টাকা দাম ইনশাআল্লাহ হয়ে যাবে দোয়া করছি কি কাজ করেন ওই আমের ব্যবসা আল্লাহ এত বড় সামনে বছর দেবে তুমি এক তেল লেখ কি নাম সব ঠিক আছে জিয়ারুল ভাই আমার জিয়ারুল ভাই একদিন তেল দেবে নারায়ে তাকবীর তুমি বেশি দেবে আল্লাহ তোমাকে বেশি দেবে তুমি কম দেবে আল্লাহ কম দেবে 100 টাকা দিলে কত একের কত 10 হলে কত 1000 দিলে উনি যদি 1000 দিত তাহলে 10000 পেত উনি দিয়েছে 3000 কম হবে কত পাবে 30000 টাকা লাভ হবে শরীফুল ভাই এক তেল দেবে নারায়ে তাকবীর 3 হলো আর কত লাগবে ভাই মোট 5 তিন আর 2 তিন লাগবে আর দুজন দিয়ে দেন বলেন শহীদুল ইসলাম ভাই এক তিন তেল দেবে নারায়ে তাকবীর 4 আর লাস্ট বেলায় কে দেবে বলে
লাস্টে বেলা এক তেল দেন, কে দেবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিয়া। আপনাদের